ইমানদারেরা কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যাইতে চাও, মরণটা যদি ইমানের মরণ চাও, মরণের পরে কবর যদি জান্নাতের বাগান বানাইতে চাও, কিয়ামতের ময়দানে পুলসিরাত যদি বিজরাতের পার হতে চাও রে মুমিন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যদি জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা বিষয় নির্দেশ করলাম। আমল করে কবরে আসার দায়িত্ব তোমার, জান্নাতে পৌঁছানোর দায়িত্ব স্বয়ং আল্লাহর। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, দুইটি কাজের এক নম্বর কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ। দুনিয়ার জমিনে যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো, দিলের মধ্যে ভয় রাখতে হবে কার? মুসলমানের আওয়াজে বলেন, ভয় রাখতে হবে কার? আল্লাহ যত বড় তত বড় করে ভয় করতে হবে। আল্লাহ কত বড়? কবি বলেন, সুলতান হরজে খাগাত আকুনাদ আলমেরা দর্দ মে বীরা কুনাদ। জোরে কোন আল্লাহু আকবার। সুলতান হরজে খাগাত আকুনাদ আলমেরা দর্দ মে বীরা কুনাদ। সুলতান নি মুসাল্লাম বারওয়ারা নিস্ত কসরা জুহরায়ে চুয়াচারা। কবি বলেন, আল্লাহর ক্ষমতা কি পরিমাণ জানো? পৃথিবীর সকল মানুষ যদি একত্র হয়, একটা ছোট্ট এলাকাকে উল্টিয়ে দিবে, সেই ক্ষমতা পৃথিবীবাসীর নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা কত বড় জানো রে মুমিন? উস্তুসুলতার চেখাদ আকুনাদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তাই করতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন কোন এলাকা না, আল্লাহ যদি ইচ্ছা করেন কোন জেলা না, কোন দেশ না, গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারেন। পৃথিবীর কারো ক্ষমতা নাই। আল্লাহকে প্রশ্ন করবে, কেন করলা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ যত বড়, আল্লাহ যত পাওয়ারফুল, ওই পরিমাণ ভয় যদি কেউ করতে পারে, আল্লাহ পাকের ভয় বা তাকওয়া যদি অর্জন করতে পারে, আল্লাহ বলেন, এটা তুমি অর্জন করো, লাভ কি হবে রে মুমিন? তাকওয়ার সার সংক্ষেপ ব্যাখ্যা হচ্ছে যেটা আমি বলি, সেটা হচ্ছে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, দুনিয়ার জমিনে কোন নেকের কাজ করতে তার কষ্ট হবে না, নেকের কাজ ছুটেও যাবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তির মাধ্যমে বড় থেকে নিয়ে ছোট কোনো প্রকারের গুনাহ হবে না। এটাকে বলা হয় আল্লাহর ভয়। আল্লাহর পাওয়ার যত বড়, আল্লাহকে ওই পরিমাণ কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জোরে কোন আমিন।